নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে সজনে ডাঁটা কুমড়ো বেগুন ট্যাংরার রেসিপি করে দেখাবো। এটা কিন্তু একদম নতুন ধরনের রেসিপি। আর তার জন্য আমি কি নিয়েছি দেখুন। ট্যাংরা মাছ নিয়েছি 250, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে বরবটি কেটে নিয়েছি। আর এখানে দেখুন আলু, বেগুন, কুমড়ো, 2টো টমাটোর, আর এটা হচ্ছে সজনে ডাঁটা, মানে যেটাকে ড্রামস্টিক বলা হয়। এবার আমি এটা কিভাবে রান্নাটা করছি আপনাদের দেখাচ্ছি। অতি সাধারণ রান্না, কিন্তু খেতে সত্যি এই সব তরকারির স্বাদের কোনো তুলনা হয় না। তাহলে আমি প্রথমে মাছটাকে ভেজে নেব। এই ট্যাংরা মাছটাকে ভেজে নিচ্ছি। একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। প্রথমে মাছটাতে হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইটাতে সর্ষের তেল দিয়ে রান্না করব, তাই পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি মাছটা ভাজার জন্য। দেখুন তেলটা পুরো গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এই অবস্থায় আমি এবারে মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই মাছের তেলে আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একটু 5 ফোড়ন দিচ্ছি, আর 2টো তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে। প্রথমে আলু আর আমি ডাঁটাটা দিয়ে, সজনে ডাঁটাটা দিয়ে 3-4 মিনিট ভাজা করব, তারপরে অন্যান্য সবজিগুলো দেব। দেখুন এটা এরকম করে নাড়াচাড়া দিয়ে আমি 3-4 মিনিট ঢাকা দিয়ে রাখছি। এবার কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কুমড়ো আর বেগুনটা দিয়ে দিচ্ছি। কুমড়ো, বেগুন আর বরবটিটা যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেখুন কুমড়ো একটু দেওয়া হয়ে গেছে। এবার আমি বরবটি আর টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়াচাড়া করে 5 মিনিট ঢেকে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন এইভাবে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, তাহলে তরকারিটা নরম হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি দেখুন তরকারিটা অনেকটা নরম হয়ে গেছে। আমি আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম। এবারে একে একে মশলা দেবো। প্রথমে আমি দেখুন পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবারে একটু জিরের গুঁড়ো দিচ্ছি। দেখুন 1 চামচ, কারণ অনেকটা তরকারি বলে 1 চামচ, একটা ছোটো চামচে 1 চামচ জিরের গুঁড়ো দিলাম। 1/2 চামচ ধনের গুঁড়ো দিলাম। 1 চামচ আদার পেস্ট দিলাম। এবার ভালো করে মশলাটা মিশিয়ে নেব। দেখুন 5 মিনিট ধরে আমি এটাকে কষিয়েছি। তবে 5 মিনিটের বেশি কষানো চলবে না। ওই একটু এরকম গ্রেভি থাকবে, এই অবস্থা এতটাই কষাতে হবে। এবার ছোট্ট একটা চামচের 1 চামচ আমি চিনি দিয়ে দিলাম। দেখুন আমার কষানো হয়ে গেছে। আর এবারে আমি যত মশলা ধোয়া জলগুলো আছে, আমি কিছুটা মশলা ধোয়া জল এতে এতটা পরিমাণ, এর থেকে বেশি না, এই পরিমাণ জল দিয়ে দিলাম। দেখুন এতটা পরিমাণ জল দেবো। এবারে আমি গ্যাসটাকে সিম করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি। 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিটেই রান্নাটা আমার হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে। এবার দেখুন আমার মোটামুটি তরকারিটা সেদ্ধ হয়ে এসছে। আলুটা আরেকটু সেদ্ধ হবে। এবারে আমি এতে মাছটা দিয়ে দেবো। এই মাছটা দিয়ে আর 5 মিনিট ফোটালেই আমার তরকারিটা রেডি হবে। আগে 10 মিনিট, এবারে 5 মিনিট আরও ফোটাবো, কারণ আলুটা এখনও দেখছি একটু বাকি আছে। আবার হয়ে গেছে তরকারিটা। এবার নামিয়ে দেবো। ঝোলটা একদম গায়ে হবে, এরপরে আরও টেনে যাবে ঝোলটা। এইভাবে ট্যাংরা মাছ দিয়ে এই তরকারিটা বন্ধুরা একবার করে দেখবেন। গরমকালে দারুণ লাগে, অল্প মশলা দিয়ে খুব সুন্দর লাগে খেতে। বন্ধুরা সজনে ডাঁটা কুমড়ো দিয়ে ট্যাংরা মাছের রেসিপি রেডি। রান্নাটা সাধারণ, খেতে খুবই ভালো লাগে। বাড়িতে অনেক লোকজন এলে এই ধরনের একটা মোটা তরকারি খুবই ভালো লাগে। আর এইসব রান্না হচ্ছে সাবেকি রান্না। অবশ্যই যদি এই রান্নাটা আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সকলে অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ঈশ্বরের কাছে সকলের সুস্থতা আর মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।